শতদ্রু দত্ত মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা আয়োজক তাকে গ্রেফতার করা হয়েছে। তার 14 দিনের পুলিশ হেফাজত গতকালই বিধাননগর আদালতের তরফ থেকে এই নির্দেশ এসেছে। এবারই শতদ্রু দত্তকে জেরা পুলিশের। বিধাননগর দক্ষিণ থানায় শতদ্রুকে জেরা পুলিশের। যুবভারতীর বিশৃঙ্খলায় ধৃত উদ্যোক্তা শতদ্রু। গোটা জেরা পর্বের ভিডিওগ্রাফি করবে পুলিশ। জেরা পর্বের ভিডিওগ্রাফি তদন্ত কমিটিকে দেবে পুলিশ। কথা বলবো অনুপ চক্রবর্তী, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, শতদ্রু দত্তের বয়ান ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই কারণ যেই ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি সেটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। এইরকম একটা বড় ইভেন্ট কি করে এরকম ম্যাসাকার হয়ে গেল, তার উত্তর শতদ্রুকে জেরা করলে পাওয়া যাবে। পুলিশ ঠিক কোন কোন প্রশ্ন সাজিয়ে রেখেছে শতদ্রুর জন্য? তো ইতিমধ্যেই মেসি ইভেন্টের মূল যে উদ্যোক্তা শতদ্রু দত্ত, তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে হেফাজতে নিয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং গতকালকে যেমন তাকে বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে আসা হয়েছিল, গতকালকের পর কিন্তু আজকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। তার কারণ হিসেবে দেখা হচ্ছে যে শতদ্রু দত্ত তিনি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের মূল কারণ যে গত মেসি যে ইভেন্ট ছিল, কি ঘটনা ঘটেছিল সেদিনকেও একেবারে তার থেকে স্পষ্ট জানতে চায়। এবং গতকালই দেখা গেছিল মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার যে তদন্তকারী কমিটি গঠন করে দিয়েছিল, সেই কমিটির পক্ষ থেকে গোটা স্টেডিয়াম তারা কিন্তু পরিদর্শন করেছিল। পুলিশের সঙ্গে আলাদা আলাদা কথা বলেছিল। একদিকে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার, তার সঙ্গে যেমন কথা বলে জয়েন্ট সিপি, প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা কথা বলেছিল। এবং সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্নের যে গাইডলাইন, সেই গাইডলাইন কিন্তু এমনটাই বেঁধে দিয়েছিল। তার কারণ বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা, যে একাধিক টেন্ডার দেওয়া হয়েছিল বেনিয়মভাবে, এই সমস্ত একাধিক প্রশ্ন এবং গোটা যে প্রশ্নপত্র সেটা কিন্তু ভিডিওগ্রাফি করা হবে। পরবর্তী ক্ষেত্রে যে তদন্তকারী কমিটি গঠন করা হচ্ছে তাদের হাতে এই ভিডিও তুলে দেওয়া হবে। এবং গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু একেবারে তদন্ত কমিটি যারা দায়িত্বে তারাই কিন্তু এই গাইডলাইন ঠিক করছে বলে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানা যেমন শতদ্রু দত্ত আছে তাকে মেডিকেল করানো হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এসিবি পদমর্যাদা আধিকারিক তিনি কিন্তু ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় এসেছেন। পরবর্তী সময় ডিসি নিজে উপস্থিত থাকবেন, আইসি এবং তদন্তকারী অফিসার, এবং গোটা যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু ভিডিওগ্রাফি করা হবে। পরবর্তী ক্ষেত্রে তদন্তকারী যারা কমিটি তাদের হাতে ভিডিওগ্রাফি কিন্তু তুলে দেওয়া হবে। বেশ, সঙ্গে থাকো। যুবভারতীতে ক্ষোভের বিস্ফোরণ আমরা দেখলাম, ভাঙচুর করা হলো। সেই ভাঙচুরের ঘটনায় যুবভারতী লন্ডভন্ড করে দেওয়ার ঘটনায় জালে 3 জন। নাগের বাজার থেকে পুলিশের জালে 3। শনিবার যুবভারতীর মেসি ইভেন্টে বিশৃঙ্খলা ভাঙচুরের কারণে এই 3 জন পুলিশের জালে। কথা বলবো অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, এই 3 জনের কি পরিচয়, কি করেছিলেন তারা সেদিন? যেমন 3 জনকে যে গ্রেপ্তার করা, প্রথমে কিন্তু আটক করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ শনাক্তকরণ যে করার প্রক্রিয়া চলেছিল সেই 2 জন কিন্তু শনাক্ত করে পুলিশ। তার কারণ যেদিনকে মেসি ইভেন্ট অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের যে ঘটনা ঘটেছিল, সেই ভাঙচুরের ঘটনায় কিন্তু এই 2 জন একেবারে স্টেডিয়ামের ভিতরে কার্যত ভাঙচুর করে, এবং ক্লোজ সার্কিট যে ক্যামেরা, সেই ক্যামেরা ফুটেজে কিন্তু সেই ছবি একেবারে স্পষ্ট আছে। ইতিমধ্যেই আরও একজনকে আটক করা আছে এবং পুলিশের পক্ষ থেকে এই 2 জনকেই কিন্তু গ্রেপ্তার করে। নাগেরবাজার এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেদিনকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি ইভেন্ট ছিল সেদিনকে কিন্তু একেবারে দেখা যায় যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠের মধ্যে নেমে ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে, এবং গ্যালারি থেকে কিন্তু একেবারে সেখান থেকে নেমে বাইরে আসছে। এই ফুটেজ কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই ক্যামেরায় ধরা পড়ে। এরপরেই পুলিশের পক্ষ থেকে তার নাম পরিচয় পাওয়ার পরে নাগেরবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো 2 জনকে গ্রেপ্তার করা হলো, একজনকে আটক করা আছে পুলিশের পক্ষ থেকে, এবং আরও এই গ্রেপ্তারির সংখ্যা বাড়বে এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। বেশ, এই যে যুবভারতীতে মেসি ইভেন্ট হলো, তার জন্য কি আইএফ এর অনুমতি নেওয়া হয়েছিল? যা জানা যাচ্ছে আইএফ এর অনুমতি ছাড়াই যুবভারতীতে মেসি ইভেন্ট। যুবভারতীর অনুষ্ঠানে আয়োজকের ভূমিকা নিয়েই বড় প্রশ্ন। যুবভারতীতে আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে আইএফ এর অনুমতি বাধ্যতামূলক। মেসিকে নিয়ে অনুষ্ঠান আন্তর্জাতিক ম্যাচেরই সমান। আইএফএ এআইএফএফ কে না জানিয়ে যুবভারতীতে যাবতীয় পরিকল্পনা। কথা বলবো, ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, দেখো, ফিফার ম্যাচ আয়োজন করতে হলে সবসময় রাজ্য সংস্থা, ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তাদেরকে জানাতেই হয় ফিফার কোনো অফিসিয়াল ম্যাচ হলে।
সাধারণত বিভিন্ন নিয়ম থেকে যা জানা যাচ্ছে যে এইরকম বড় পর্যায়ে ইভেন্ট হলে সেক্ষেত্রে অফিসিয়ালি জানানোর খুব প্রয়োজন আছে তা নয়। যদিও যারা এর আগে এরকম অনুষ্ঠান করেছেন তারা বলছেন যে অলওয়েজ আমরা জানাই, তার কারণ হচ্ছে যেহেতু মেসির মতো এত বড় তারকা আসছেন বা অতীতে মারাদোনার মতো তারকা এসছেন, সংশ্লিষ্ট সব দপ্তরগুলোকে জানানো থাকলে কাজ করতে সুবিধা হয়, তাদের হেল্প পাওয়া যায়। ইতিমধ্যেই আইএফএফ তরফ থেকে বা এআইএফএফ তারা বারবার বলছেন যে তারা জানতেনই না, পুরোটা অন্ধকারে রয়েছেন। দেখো এই মুহূর্তে যেহেতু একটা বিরাট ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে দোষারোপের একাধিক বিষয় উঠছে। সেই কারণেই ব্যক্তিগত ইভেন্টটা কিভাবে তিনি আয়োজন করেছেন, কি প্ল্যানিং ছিল, যাতে কোনোভাবে কেউই জানে না। জানেন কে? জানেন শতদ্রু দত্ত এবং তার টিম, এছাড়া তো কেউ জানেন না যে কি হবে। এছাড়া অবশ্যই প্রশাসনের কর্তারা জানেন, কিন্তু ফুটবল কর্তারা যাদের এআইএফএ বা আইএফএ ফিফার স্বীকৃতি যাদের রয়েছে, যারা ফিফার আন্ডারে থাকে, তারা প্রশ্ন তুলতে এবার শুরু করেছেন যে আমরা তো জানতামই না। তাদের বক্তব্য, আইএফএ এবং এআইএফএ বক্তব্য, আমাদের না জানিয়ে পুরোটা হয়েছে, তাই এ দায়িত্ব আমাদের নয়। এবং অবশ্যই তাদের বক্তব্য যে জানানো উচিত, জানালে যেটা হয় সেক্ষেত্রে অনেক প্ল্যান করা যায় এবং মেসির মতো যখন তারকা আসছে তার নিরাপত্তার ক্ষেত্রে হিউজ প্রোটোকল রাখতে হবে এবং তাকে যাতে জনসাধারণের সামনে এমনি ছেড়ে দেওয়ার তো কোনো জায়গা হতে পারে না। সেক্ষেত্রে কিভাবে তার প্রোটোকল দেওয়া হচ্ছে, স্তরীয় নিরাপত্তা হচ্ছে কিনা, নিরাপত্তায় কে কোন পর্যায়ে রয়েছেন, বিষয়টিকে আরো আঁটো করা প্রয়োজন ছিল। অর্থাৎ গাফিলতির অভিযোগ কিন্তু আইএফএ এবার তুলছে উদ্যোক্তাদের বিরুদ্ধেই। বেশ, এআইএফএফ এর প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত, তার কি বক্তব্য শুনবো? এরকম যখন একজন তারকা আসে, সেটা একটা আন্তর্জাতিক ম্যাচের সমান। মানে এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, তার যে সিকিউরিটি প্রোটোকল, সেটা একদম মানা উচিত এবং সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল। এবং পুলিশের সাথে অর্গানাইজারদের কোঅর্ডিনেশনের অভাব আছে, বুঝতেই পারেনি, জানেই না যে কি কোথায় কি করতে হবে। 3-4 স্তরে এটা হয় একটা স্টেডিয়ামে। আজকে কলকাতায় কত আন্তর্জাতিক তারকা এসছে, কিচ্ছু হয়নি। মান সম্মানের যে ক্ষতিটা হয়েছে সেটা কোনো পয়সা, মানে টাকা পয়সায় মূল্যায়ন করা যাবে না। এত ক্ষতি হয়ে গেল। এখন আন্তর্জাতিক কোনো ইভেন্ট এখানে করতে হলে যে কোনো এফসি হোক, ফিফা হোক বা এআইএফএফ হোক, সবাই 10 বার ভাববে। মেসিকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে ম্যানেজমেন্ট নিয়েও প্রশ্ন তুলেছেন এআইএফএফ এর প্রাক্তন সহসভাপতি সুব্রত দত্ত। এই মাঠে কত আনুমানিক মানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনার অনুমান? আমার ধারণা প্রায় 7-8 কোটি টাকার খরচা তো হয়েই, মানে ধ্বংস তো হয়েইছে। টিকিট ডিস্ট্রিবিউশনটাও একটা, আর কোথায় কত টিকিট আমি বিক্রি করছি এবং তার অ্যাকাউন্টস পুরো রাখতে হয় এবং কতটা আমি কমপ্লিমেন্টারি দিচ্ছি, কোথায় কতটা দিচ্ছি, এমনকি একজন যে দর্শক বসবে একটা কমপ্লিমেন্টারি টিকিট বা একটা প্রাইস টিকিটে একটা দর্শক বসবে, সে ঠিক করে দেখতে পাচ্ছে কিনা, নাকি তার সামনে কোনো পিলার পড়ে যাচ্ছে, নাকি অন্য কোনো অবস্ট্রাকশন পড়ে যাচ্ছে, তাহলে সেইখানে আমি টিকিট বিক্রি করব না। এতটা ডিটেলিং এ যেতে হয়।